গতকাল বাগুইআটির তৃণমূল কাউন্সিলর তথা অভিষেক ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূলের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর অবৈধ আর্থিক দুর্নীতির কেলেঙ্কারির কারণে জেল যাত্রা থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন। আর এই চোর দেবরাজের হয়ে কোর্টে সওয়াল করেছেন কে না, আমাদের রাজ্যের অন্যতম বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ ভট্টাচার্য। এখন প্রশ্ন হলো, আইনজীবী হিসাবে বিকাশ বাবু যে কোনো ব্যক্তির যে কোনো কেস লড়তেই পারেন, সে নিয়ে কারো দ্বিমত নেই। কিন্তু তিনি শুধু তো একজন আইনজীবী নয়, বিকাশ বাবু আমাদের রাজ্যের অন্যতম পরিচিত সিপিআইএম নেতা। আর সমস্যা হচ্ছে এইখানটাতেই, বিকাশবাবু যে একজন বড় মাপের আইনজীবী সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই রকম বড় মাপের আইনজীবী কলকাতা হাইকোর্টে আরো 20 জন কিন্তু আছে। কিন্তু তাদের কি সাধারণ মানুষের মধ্যে বিকাশবাবু আপনার মতো পরিচিতি আছে সবার? না, একদম নেই। আপনার এত পরিচিতি হয়েছে কেন? কারণ আপনি আইনজীবীর সঙ্গে সঙ্গে সিপিএম পার্টিটাও করেন। আপনি সিপিএম পার্টির দৌলতেই ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন, কলকাতার মেয়র হয়েছিলেন এবং সবশেষে রাজ্যসভার সাংসদও হয়েছিলেন। আর এটাও ঠিক যে আপনি যে যে দায়িত্বগুলো সামলিয়েছেন সেই দায়িত্বগুলো সামলানোর জন্য উপযুক্ত ব্যক্তি কিন্তু আপনি, সে বিষয়ে কারো কোনো ন্যূনতম সন্দেহ নেই। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই দেবরাজের মতো পাক্কা একটা চোরের জন্য কোর্টে সওয়াল করছেন, যে কিনা বিগত 5 বছরে একজন সাধারণ কাউন্সিলর হয়ে প্রায় 100 কোটি টাকার অবৈধভাবে রোজগার করেছে। এটাকে কি রোজগার বলা যায়? বলতে হবে সাধারণ মানুষের কাছ থেকে টাকাটা চুরি করেছে। আজকে তার হয়ে আপনি কোর্টে সওয়াল করছেন। আবার এই নিয়ে সমাজ মাধ্যমে আপনার কেউ সমালোচনা করলে আপনি বলছেন তারা নাকি অবুঝ, তাদের নাকি যুক্তিবোধ কাজ করছে না। চলুন উনি ঠিক কি বলেছেন আমরা একটু শুনে নিই। যারা ব্যথিত হয়েছেন তারা আসলে খানিকটা অবুঝ এবং তাদের মধ্যে যুক্তিবোধ কাজ করে না, সেটাই সমস্যা। একজন তিনি তৃণমূলের নেতা হতে পারেন, যাই হোক, তার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছে। অভিযোগটা কিন্তু কোনো রাজনৈতিক অভিযোগ নয়। তিনি কাউকে পিটিয়েছেন, কাউকে খুন করেছেন, কাউকে লোপাট করে নিয়ে গেছেন, তা নয়। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপির একজন এমএলএ যে তিনি নাকি তার আয় বহির্ভূত সম্পত্তি করেছেন। আয় বহির্ভূত সম্পত্তি করাতে ক্রিমিনাল অফেন্স হয় না, সেটা নিয়ে সওয়াল হয়েছে এবং আদালত সেটা গ্রহণ করেছেন। এখন কারো যদি নিজস্ব বোধবুদ্ধি কাজ না করে, এবার থেকে তো বলবেন কোনো একজন পেশেন্ট যখন হার্ট অ্যাটাক হবে, সে নার্সিংহোমে বা হসপিটালে গিয়ে বলবেন আপনি ডাক্তারকে সিপিএম করছেন না আপনি ডাক্তার বিজেপি করছেন। এই যে একটা অযৌক্তিক মূর্খামি। হ্যাঁ, আপনার কথা মতো রাজ্যের লাখ লাখ সিপিএম কর্মী সমর্থক সবাই অবুঝ বা মূর্খ, কিন্তু আপনি তো অবশ্যই একজন জ্ঞানী ব্যক্তি। তাহলে আপনি এইরকম একটা পাক্কা চোরের হয়ে হাজার হাজার সিপিএম কর্মীদের বিড়ম্বনায় ফেলে মনে আঘাত দিয়ে কেস লড়তে যাবেন কেন? এই দেবরাজদের মতো তৃণমূলের নেতারা সিপিএম কর্মী সমর্থকদের উপর কি লেভেলের অত্যাচার করেছে বা তাদের কর্মীদের দিয়ে সিপিএম কর্মীদের উপর অত্যাচার করিয়েছে সেটা তো আপনার অজানা নয়। তাছাড়া আপনি সেই গরুর মাংস খাওয়া থেকে শুরু করে এসএসসিতে 26,000 চাকরি থেকে প্রাইমারি টেটের কেসগুলোর জন্য সিপিএম পার্টির কত ক্ষতি করেছেন সেটা হয়তো আপনি নিজেও জানেন না। আমি এইরকম অনেক জনকেই জানি যারা এসএসসিতে পরীক্ষা দিয়ে ন্যায্যভাবে চাকরি পেয়েছিল, দীর্ঘদিন তারা সহ তাদের পরিবার সিপিএম পার্টিটাই করত বা সিপিএম প্রার্থীদের ভোট দিত, কিন্তু তাদের চাকরি যাওয়ার পর বা চাকরি যাওয়ার কারণে তারা সহ তাদের পরিবার এখন আর কেউ সিপিআইএম পার্টিটা করে না বা সিপিএম কে ভোটটাও দেয় না। এখন অনেকেই বলতে পারেন বিকাশ বাবু ওই কেসটা না লড়লে অন্য কেউ তো লড়তো। হ্যাঁ, অবশ্যই লড়তো, কিন্তু অন্য কেউ আর আপনি মানে বিকাশ বাবু এক নন। কেন আপনার মতো একজন জ্ঞানী মানুষ এই সহজ বিষয়টা বুঝতে পারছে না? আচ্ছা বিকাশ বাবু, একটা সময় যখন রাজ্য সরকারের একের পর এক দুর্নীতির কেসগুলো কংগ্রেসের নেতা কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিরা লড়াই করতো, তখন তো আপনারাই তীব্রভাবে তাদের
সমালোচনা করতেন, তাই না? তাহলে সেই কাজটা তো আজকে আপনিই করছেন। তাহলে তো ওদের মতো আপনার কাছেও পার্টির থেকে পেশাটাকেই বড় করে দেখছেন। কিন্তু আমরা জানি বা যতটা শুনেছি ওই আপনার কথা মতো হাজার হাজার মূর্খ সিপিআইএম কর্মীদের কাছ থেকে, যে যারা সিপিএম পার্টিটা নাকি করে তাদের কাছে সবচাইতে উপরে হচ্ছে পার্টি, তার উপর কিচ্ছু নেই। তাই বিকাশ বাবু আপনার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ, আপনার মতো একজন জ্ঞানী মানুষ এমন কিছু কেস নিয়ে কোর্টে লড়বেন না যাতে করে এ রাজ্যের হাজার হাজার মেহনতি গরিব অত্যাচারিত মানুষ যারা কিনা পেশার থেকে সিপিএম পার্টিটাকে বড় বড় বলে মনে করে, তাদেরকে বিড়ম্বনায় পড়তে হয় জনসাধারণের মধ্যে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।